আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আই থিঙ্ক এই ধরনের ভিডিও ফার্স্ট করতে চলেছি রাইজেন 5 5600G প্রসেসরটি দিয়ে। এবং কেমন হয়েছে কনফিগারটি আমি তো আমার মনের মতো করে সাজিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মতামত দিবেন, কারণ আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখেন তারা আমার চেয়েও অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জানেন অনেকেই। সুতরাং আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি। অবশ্যই কমেন্টে লিখবেন। আর আজকের যে কনফিগারটি আমি সাজিয়েছি, আমি আমার যে আসলে চিন্তা ভাবনা সেটিকে কাজে লাগিয়ে আসলে কনফিগারটি সাজিয়েছি। প্রথমেই প্রসেসরটি নিয়ে যদি বলতে চাই, এখানে রাইজেন 5 5600G প্রসেসরটি আছে। আপনি হয়তোবা এখানে মনে করতে পারতেন যে 3400G প্রসেসর কেমন হতো। আসলে 3400G প্রসেসরের যে গ্রাফিক্স, সেখানে ভেগা 9 সম্ভবত গ্রাফিক্স আছে। আর এখানে যে গ্রাফিক্সটি আছে, এখানে দেওয়া হয়েছে রেডিয়নের গ্রাফিক্স, যেখানে 7 কোরের গ্রাফিক্স 1900 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি কাভার করবে। এবং এই প্রসেসরটি 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। আমার কাছে খুবই ভালো লেগেছে। 3.90 গিগাহার্টজ থেকে ম্যাক্সিমাম 4.40 গিগাহার্টজ পর্যন্ত এটি আসলে যে ক্লক স্পিড সেটি আপনাকে প্রোভাইড করবে। 3 বছরের ওয়ারেন্টি আছে। সুতরাং 3400Gর চেয়ে প্রাইসটা খুবই কাছাকাছি থাকার পরে অনেক বেশি পারফরমেন্স এই প্রসেসরটি দিতে সক্ষম বিধায় আমি কিন্তু এখানে 5600G প্রসেসর রেখেছি। ভিউয়ার্স, প্রসেসরটি সম্পর্কে যদি আপনার আরও তথ্যের প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের, এবং সেই প্রসেসরের লিঙ্কটি মেনলি দিয়ে দিব। সেখান থেকে আপনি প্রসেসরের দাম প্লাস প্রসেসর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, মাদারবোর্ডটি আসলে 5600 জন্য একটি বেস্ট মাদারবোর্ড উইথ লিমিটেড বাজেট। অর্থাৎ যাদের বাজেটটি একটু লিমিটেড কম, তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটি পারফেক্ট। এই মাদারবোর্ডে আপনি 4টি র্যাম স্লট পাবেন। নামটি বলে নিচ্ছি, MSI V450 মোটর ম্যাক্স। এবং এখানে আপনি চাইলে 4টি র্যাম লাগাতে পারবেন, 3200 মেগাহার্টজ করে র্যাম লাগাতে পারবেন। প্রসেসরটি কিন্তু 3200 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করবে। সুতরাং এই প্রসেসরে এসে আপনি 2666 মেগাহার্টজের র্যাম লাগানো ক্রাইম হয়ে যাবে আর কি। সুতরাং 3200 মেগাহার্টজের র্যাম অবশ্যই লাগাবেন, চেষ্টা করবেন গেমিং র্যামগুলো লাগাতে। আর মাদারবোর্ডটি সম্পর্কে বলতে গেলে, মাদারবোর্ডেও 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। চাইলে AM4 সকেটের যে কোনো প্রসেসরই লাগাতে পারবেন। তবে আই থিঙ্ক আমি এই 5600G প্রসেসরের জন্য এই মাদারবোর্ডটিকে আমি আসলে বেস্ট মনে করছি। আর আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। এবং এই মাদারবোর্ডটি সম্পর্কেও জানতে হলে বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ভিউয়ার্স, মাদারবোর্ড প্রসেসরের সাথে এরপরে আসে র্যামের বিষয়ে। র্যাম কিন্তু এখানে আমি 3200 মেগাহার্টজের টিম ব্র্যান্ডের ভালকান জেড র্যামটি রেখেছি। এটি একটি গেমিং র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। আর এখানে আমি M.2 রেখেছি, NVMe রেখেছি 128GB। আর 1 টেরাবাইট তোশিবা ব্র্যান্ডের P300 মডেলের হার্ড ডিস্ক রেখেছি, জেনুইন হার্ড ডিস্ক। অনেকে কিন্তু এই তোশিবা ব্র্যান্ডেরই কপি হার্ড ডিস্ক পাওয়া যায়, সেগুলো না কেনাই ভালো হবে। হার্ড ডিস্কে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং NVMeতে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর প্রত্যেকটি প্রোডাক্টেরই ডিটেল কিন্তু ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেক ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেখানে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর যে ক্যাসিংটি রাখা হয়েছে, ক্যাসিংটি হলো মনটেকের। সেখানে মনটেকের X1 ম্যাশ যে ক্যাসিংটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাসিংটিতে 4টি ফ্যান প্রোভাইড করা হয়েছে। এটি হোয়াইট ক্যাসিং, পাশের টেম্পার গ্লাস প্যানেল আছে, ক্যাবিনেটটির নিচে আছে। এবং USB 3 USB 2 কম্বিনেশন দিয়ে কানেক্টিভিটিগুলো সাজানো হয়েছে। টোটাল কনফিগারটি সাজাতে কস্টিং পড়েছে 48,000 টাকা। আর কস্টিংটি 50,000 টাকা পার হয়ে যেত, তারপরেও আমি আপনাদের জন্য একটু ছোট ডিসকাউন্টের ব্যবস্থা করেই কনফিগারটি সাজিয়েছি। আমার মনে হয়েছে যে 48,000 টাকার মধ্যে এই কনফিগারটি বেস্ট। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই কনফিগারটি খুবই অল্প সংখ্যক আছে, চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আর আপনি যদি মনে করেন নিজে সশরীরে চলে আসবেন আমাদের শোরুমে, আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন। সুভাস্তু অর্কিড ICT ভবনে উঠেই হাতের বাম পাশে লিফট 2টি পাবেন, লিফট 1 লিফট 2।
লিফট 2-তে আসলে বেজোর থামে 3, 5, 7 এভাবে থামে। সুতরাং লিফট 2-তে উঠে 7 প্রেস করবেন। লিফট থেকে বের হওয়ার পরে আপনাকে আর শোরুমের নাম্বার দেখতে হবে না, সরাসরি যে আমাদের শোরুমটি সেটি পেয়ে যাবেন লিফট থেকে বের হলেই। 740 নাম্বার, 728 নাম্বার শপ, এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আর কোনো তথ্যের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হয়তো বা হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে SMS-এর উত্তর নাও করতে পারি, তবে করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01759546431। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।